হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 6-এর ভূগোল সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নেব। তো সবার প্রথমে যে 1 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো তুমি কোথায় আছো। এখান থেকে দেখো মানচিত্র থেকে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন যার মান 1 অর্থাৎ এমসিকিউ কোশ্চেন 1 নম্বরের থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 1 নম্বরের 1টি এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 2 নম্বরের 1টি, 2 1 2। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে দ্বিতীয় নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো পৃথিবীর আবর্তন। এখান থেকে দেখো মানচিত্র থেকে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 1 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 1 3। টোটাল এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো আবহাওয়া ও জলবায়ু। এই চ্যাপ্টার থেকে মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে এখান থেকে 2টি, 1 গুণিত 2 সমান 2। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে না। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 5 1 5। টোটাল এই চ্যাপ্টার থেকে 9 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 4 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো বায়ু দূষণ। এখান থেকে দেখো মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না এবং সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 1 3 সমান 3 এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকবে না। টোটাল এই বায়ু দূষণ থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো শব্দ দূষণ। এখান থেকে দেখো মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1। এরপরে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 2 1 2 সমান 2। এরপরে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন এই শব্দ দূষণ থেকে থাকবে না এবং ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনও এই বায়ু দূষণ এই চ্যাপ্টারটি থেকে থাকবে না। টোটাল এই 5 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে বায়ু দূষণ এখান থেকে 4 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে যে 6 নম্বর চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভারতের ভৌগোলিক পরিবেশ। এখান থেকে দেখো মানচিত্রে 5টি এখানে মানচিত্র তোমাকে করতে হবে 1 গুণিত 5 সমান 5। এরপরে দেখো বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বর এমসিকিউ কোশ্চেন থাকবে 4টি, 1 গুণিত 4 সমান 4। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 3টি, 1 গুণিত 3 সমান 3। এরপরে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 2 1 2। এরপরে দেখো 3 নম্বরের কোশ্চেন কোনো রকমের থাকবে না। একদম ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 5 1 5। টোটাল এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 6 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টার থেকে 19 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 7 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো ভারতের কৃষিকাজ। এখান থেকে দেখো মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 2টি, 1 গুণিত 2 সমান 2। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1। কোনো রকমের 2 নম্বরের কোশ্চেন থাকবে না এবং 3 নম্বরের কোশ্চেনও থাকবে না। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 5 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 5 1 5। টোটাল এই চ্যাপ্টার থেকে অর্থাৎ 7 নম্বর চ্যাপ্টার থেকে 8 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। এরপরে 8 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে ভারতের জনজাতি। এখান থেকে দেখো মানচিত্রে কোনো নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1। অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 1 গুণিত 1 সমান 1 এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন অর্থাৎ 2 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 2 1 2 এবং 3 নম্বরের কোশ্চেন থাকবে না এবং 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। টোটাল এই 8 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 4 নম্বরের কোশ্চেন পরীক্ষাতে থাকবে। এরপরে দেখো 9 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো মানচিত্র।
এখান থেকে দেখো মানচিত্রে কোনো রকমের নাম্বার থাকবে না। বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকবে 2টি, 1 * 2 = 2। অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 1টি, 1 * 1 = 1। 2 নম্বরের কোশ্চেন থাকবে না। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ 3 নম্বরের কোশ্চেন থাকবে 1টি, 3 × 3, এবং 5 নম্বরের কোশ্চেনও থাকবে না। টোটাল এই মানচিত্র যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে 6 নম্বরের কোশ্চেন তোমাদের পরীক্ষাতে থাকবে। তাহলে এরপরে দেখো মোট, তাহলে মানচিত্র থেকে টোটাল 5 নম্বরের কোশ্চেন থাকবে। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে 18 নম্বরের, এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেন অর্থাৎ 1 নম্বরের শর্ট কোশ্চেন থাকবে 12 নম্বরের, এবং 2 নম্বরের কোশ্চেন থাকবে 8 নম্বরের, এবং 3 নম্বরের কোশ্চেন থাকবে 12 নম্বরের, এবং 5 নম্বরের কোশ্চেন থাকবে 15 নম্বরের। টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো প্রশ্নপত্রটি তোমাদের ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 6, সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 70। সবার প্রথমে একের দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 নম্বরের 18টি এমসিকিউ কোশ্চেন রয়েছে, পরপর তোমাকে সঠিক উত্তর বেছে লিখতে হবে। সবার প্রথমে একের দাগের কতে কী রয়েছে, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান এর অপশানে 90 ডিগ্রি, বি এর অপশানে 180 ডিগ্রি, সি এর অপশানে 360 ডিগ্রি, ডি এর অপশানে 179 ডিগ্রি। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। কোশ্চেনগুলি আলোচনা করার আগে তোমরাকে বলে দিই, এখানে আমরা উত্তরসহ প্রশ্নপত্রটি আলোচনা করিনি, কারণ তাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। সেই জন্য তোমরা যে যে কোশ্চেনগুলোর অ্যান্সার পারবে না কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে অ্যান্সার আমরা দিয়ে দেবো। তো একের দাগের ক্ষয়ের কোশ্চেনটি দেখে নেব। ক্ষয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ভূগোলকে পূর্ণবৃত্ত রেখা নয়, এ এর অপশানে নিরক্ষ রেখা, বি এর অপশানে মূলমধ্য রেখা, সি এর অপশানে সুমেরু বৃত্ত রেখা। গয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা যে দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে, এ এর অপশানে 0 ডিগ্রি, বি এর অপশানে 90 ডিগ্রি, সি এর অপশানে 100 ডিগ্রি, ডি এর অপশানে 180 ডিগ্রি। ঘয়ের কোশ্চেনটি কী রয়েছে, রেল স্টেশনের ঘড়ি 20.00 আওয়ার্স মানে সাধারণ ঘড়ির সময়, এর অপশানে সকাল 8টা, বি এর অপশানে রাত 8টা, সি এর অপশানে সকাল 10টা, ডি এর অপশানে দুপুর 12টা। উমর দাগের কোশ্চেনটি কী রয়েছে, কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ, এর অপশানে 65%, বি এর অপশানে 51%, সি এর অপশানে 35%, ডি এর অপশানে 14%। চয়ের কোশ্চেনটি কী রয়েছে, উষ্ণতার প্রসার বেশি, এর অপশানে রাজস্থানে, বি এর অপশানে পশ্চিমবঙ্গে, সি এর অপশানে জম্মু ও কাশ্মীরে। ছয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, বায়ু দূষণের অন্যতম কারণ, এর অপশানে সবুজায়ন, বি এর অপশানে শিল্পায়ন, সি এর অপশানে পশুচারণ। বর্গের দাগের কোশ্চেনটি কী রয়েছে, সাম্প্রতিক ভারতে, এর অপশানে দিল্লি, বি এর অপশানে কলকাতা, সি এর অপশানে মুম্বাই শহরের বায়ু দূষণ চরম খারাপ অবস্থায় পৌঁছেছে। ঝয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, ধরিত্রী দিবস পালন করা হয়, এর অপশানে 31 মার্চ, বি এর অপশানে 22 এপ্রিল, সি এর অপশানে 5 জুন, ডি এর অপশানে 21 এপ্রিল। ইউর দাগের কোশ্চেনটি কী রয়েছে, সাইলেন্স বোর্ড লাগানো থাকে, এর অপশানে কারখানায়, বি এর অপশানে স্টেশনে, সি এর অপশানে হাসপাতালে, ডি এর অপশানে এয়ারপোর্টে। এরপরে টয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, হিমালয় কথার অর্থ, এর অপশানে মাটির গৃহ, বি এর অপশানে বরফের গৃহ, সি এর অপশানে টিনের গৃহ, ডি এর অপশানে কোনোটিই নয়। ঠয়ের কোশ্চেনটি কী রয়েছে, গঙ্গার প্রধান উপনদীর নাম, এর অপশানে যমুনা, বি এর অপশানে হুগলি, সি এর অপশানে নর্মদা, ডি এর অপশানে গোদাবরী। এরপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে, এশিয়ার বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ হলো, এর অপশানে মাজুলি, বি এর অপশানে সাগরদ্বীপ, সি এর অপশানে সজনেখালি, ডি এর অপশানে ডিউ। এরপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে, ভারতের অনুর্বর প্রাচীন পলিমাটিকে বলা হয়, এর অপশানে রাত, বি এর অপশানে তরাই, সি এর অপশানে খাদার, ডি এর অপশানে ভাঙর। মধ্যাহ্নর কোশ্চেনটি কী রয়েছে, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো, এর অপশানে ভিল, বি এর অপশানে গোন্ড, সি এর অপশানে টোডা, ডি এর অপশানে কোল। এরপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে, মানচিত্র অঙ্কন বিদ্যাকে বলা হয়, এর অপশানে এখানে কার্টোগ্রাফি, বি এর অপশানে উপগ্রহ চিত্র, সি এর অপশানে বিমান চিত্র, ডি এর অপশানে জিওগ্রাফি। নেক্সট কোশ্চেন কী রয়েছে, পৃথিবীর প্রাচীনতম মানচিত্রটি আবিষ্কৃত হয়েছে, এর অপশানে লন্ডনে, বি এর অপশানে ব্যাবিলনে, সি এর অপশানে জাপানে, ডি এর অপশানে ভারতে। এরপরে নেক্সট কোশ্চেন কী রয়েছে, ঝুম চাষ হয়, এর অপশানে ধাপ কেটে, বি এর অপশানে জঙ্গল পুড়িয়ে, সি এর অপশানে তুন্দ্রা অঞ্চলে, ডি এর অপশানে সমভূমি অঞ্চলে। এরপরে রয়েছে বিয়ের দাগ। বিয়ের দাগে কী রয়েছে, এক কথায় উত্তর দাও। 1 নম্বরের 12টি কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে। কয়ের কোশ্চেনটি কী রয়েছে, মূলমধ্য রেখা কোন শহরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। ক্ষয়ের দাগের কোশ্চেন কী রয়েছে, পৃথিবীর প্রমাণ দ্রাঘিমার মান কত। গয়ের কোশ্চেন কী রয়েছে, বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি। ঘয়ের কোশ্চেন কী রয়েছে, বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন এককে।
ওর কোশ্চেন কি রয়েছে, বিশ্ব উষ্ণায়নের জন্য সবচেয়ে বেশি কোন গ্যাস দায়ী। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, শব্দের তীব্রতা মাপা হয় কোন কোন এককের সাহায্যে। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, ভারতের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয়। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, বিশ্ব অরণ্য দিবস কবে পালন করা হয়। এরপরে নেক্সট কোশ্চেন কি রয়েছে, দুটি তন্তু ফসলের নাম লেখো। দাগের কোশ্চেনটি কি রয়েছে, জারোয়া উপজাতি কোথায় বাস করে। টয়ের কোশ্চেন কি রয়েছে, অ্যাটলাস কাকে বলে। থয়ের কোশ্চেন কি রয়েছে, জনসংখ্যা মানচিত্র কি ধরনের মানচিত্র। এরপরে সিয়ের দাগ কি রয়েছে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তর দাও। 4টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 গুণিত 4 সমান 8। কয়ের কোশ্চেন কি রয়েছে, জিপিএস কি। ক্ষয়ের কোশ্চেন রয়েছে, উষা কি। গয়ের কোশ্চেন কি রয়েছে, আর্থ আওয়ার কি। ঘয়ের কোশ্চেন কি রয়েছে, শব্দ দূষণের ফলে সৃষ্ট 4টি রোগের নাম লেখো। ওর কোশ্চেন কি রয়েছে, আঁধি কি। চয়ের কোশ্চেন কি রয়েছে, কার্টোগ্রাফি কাকে বলে। এরপরে ডিয়ের দাগে কি রয়েছে, সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। 4টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণিত 4 সমান 12। এরপরে দেখো কয়ের দাগে যে কয়ের কোশ্চেনটি কি রয়েছে, নিরক্ষরেখা ও মূলমধ্য রেখার মধ্যে পার্থক্য লেখো। ক্ষয়ের কোশ্চেন কি রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব। গয়ের কোশ্চেন রয়েছে, বায়ু দূষণের প্রাকৃতিক উৎসগুলির বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে, মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি বর্ণনা দাও। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, ছোট ও বড় স্কেলের মানচিত্রের পার্থক্য নির্দেশ করো। এরপরে ইয়ের দাগে কি রয়েছে, ব্যাখ্যামূলক প্রশ্নের উত্তর দাও। যে কোনো 3টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণিত 3 সমান 15। কয়ের কোশ্চেন কি রয়েছে, পৃথিবীর তাপমণ্ডল সমূহের বর্ণনা দাও। ক্ষয়ের কোশ্চেন রয়েছে, ধান উৎপাদনে অনুকূল পরিবেশ আলোচনা করো। গয়ের কোশ্চেন রয়েছে, অরণ্য বিনাশের কারণগুলি কি কি, বৃষ্টিছায় অঞ্চল কি। ঘয়ের কোশ্চেন কি রয়েছে, ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য, পশ্চিমী ঝঞ্ঝা কি। এরপরে এফের দাগ, প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি চিহ্নিত করো। 1 নম্বরের 5টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 1 গুণিত 5 সমান 5। সবার প্রথমে রয়েছে কলকাতা, তারপরে রয়েছে কাবেরী নদী, তারপরে রয়েছে দিল্লি, তারপরে পশ্চিমঘাট পর্বত, তারপরে রয়েছে কন্যাকুমারিকা। তো এই হলো তোমাদের ক্লাস 6-এর স্কুলের ভূগোলের কোশ্চেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।